কারো কাছে প্রমাণ করার দরকার নাই তুমি কতটা ভালো, তুমি কতটা সৎ। জীবন তোমার, তাই তোমার মতো করে চলো ডেন। তুমি খারাপ থাকলে তোমার কেউ খোঁজ নেয় না, তুমি না খেয়ে থাকলে তোমাকে কেউ খাবার দেয় না, বিপদে থাকলে কেউ সাহায্য করে না। তাই সবাইকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দিয়ে নিজের মতো করে বাঁচো, নিজের জীবন নিজের মতো করে উপভোগ করো। 4টা জিকির বেশি বেশি করবেন। 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 আস্তাগফিরুল্লাহ, 3 আল্লাহুম্মা আজিরনা মিনান নার, 4 আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই আমল আপনি নিজে করুন ও অন্যকেও আমলটি করার সুযোগ করে দিন। আপনি কি জানেন আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে পারি এবং তিনি আমাদের কথার উত্তরও দিতে পারেন? যদি না জেনে থাকেন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ আমাকে সালাম জানায় তখন আল্লাহর নির্দেশে আমার রূহ, আত্মা সেই ব্যক্তির সালামের উত্তর দেওয়ার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তাই আমরা যখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তখন আমাদের প্রিয় নবীর রূহ মুবারক আল্লাহর রহমতে আমাদের নামের সাথে উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আমার হাদিস শুনল এবং তা অন্যদের কাছে পৌঁছে দিল, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সুবহানাল্লাহ লিখুন এবং সদকায়ে জারিয়া হিসেবে এটি শেয়ার করুন। 3 বাটপার বন্ধুর বহুদিন পরে দেখা, তারা 3 জন মিলেই রেস্টুরেন্টে খেতে গিয়েছে। একজন রেস্টুরেন্টে ঢুকেই ওয়াশরুমে চলে গেল, বাকি 2 জন বসে আলাপ করছে। প্রথম বন্ধু বলল, দোস্ত তোমার বাচ্চা কাচ্চা কয়জন? দ্বিতীয় বন্ধু বলল, দোস্ত আমার একটাই ছেলে, সে আমার মতোই বুদ্ধিমান, দামি একটি গাড়ি গিফট করে বিরাট বড় লোকের এক মেয়েরে পটাইছে, কোনো মতে বিয়েটা হয়ে গেলেই মেয়ের বাবার সমস্ত সম্পত্তি আমার। তখন প্রথম বন্ধু বলল, দোস্ত আমার ছেলেরও তো একই অবস্থা, সেও বিশাল বড় লোকের একমাত্র মেয়েরে পটাইছে, মেয়েটিকে ইমপ্রেস করার জন্য একটা ফ্ল্যাটও গিফট করছে, ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে মেয়ের বাবার সমস্ত সম্পত্তি আমার। এরই মধ্যে তৃতীয় বন্ধু ওয়াশরুম থেকে চলে আসলো। 2 বন্ধু মিলে তাকে জিজ্ঞেস করলো, দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? তখন তৃতীয় বন্ধু বলল, দোস্ত আমার একটাই মেয়ে, সে আমার মতোই ধান্দাবাজ, 2 পোলারে নাকে দড়ি দিয়ে ঘোরাইতেছে, একজনে দিছে গাড়ি আর একজনে দিছে বাড়ি, সামনে আরো কিছু আদায় করার প্ল্যান আছে। যে অনেক মহিলা এসে বলবে, ভাবি আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমারে, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা